24 বিডি পোস্ট চ্যানেলে আপনাকে স্বাগতম। চ্যানেলটি সাবস্ক্রাইবে অনুরোধ রইল। প্রথম তদন্তটা তো বিএনপি গভর্নমেন্ট স্টার্ট করেছিল। সাধারণ ভাই যে কথাটা বলেন, আমি খুবই ওনার কথা অনার করি যে আওয়ামী লীগের কাউকে গ্রেপ্তার করা হয় নাই না, তখন তো আওয়ামী লীগের গ্রেপ্তার করার প্রশ্ন ওঠে না, কারণ ভিকটিম তো আওয়ামী লীগ। আওয়ামী লীগের উপর আক্রমণটা হয়েছে, বিষয় যেটা হয়েছে আওয়ামী লীগের উপর আক্রমণ হয়েছে যে ভ্যান্ডি ব্যাগ তত্ত্ব, ওটা এনে খাটবে না। সেখানে ভ্যান্ডি ব্যাগে করে গ্রেনেড নিয়ে গেছিল, তারপরে ঢেল দিয়ে ফাটাইছে, কেউ দেখে নাই, এটা হয় না এখানে। বিষয়টা কি আমি বলি আপনাকে, ওই সময় প্রথম তদন্ত তো ওনাদের হাতে। এই ঘটনা ঘটার পরেও তো 2 বছর ওনার ক্ষমতায় ছিলেন তো ওনারা কি তদন্তটা ঠিকঠাক মতো করেছেন? করেননি। ওনারা কি তদন্ত অবহেলা করেননি? করেছেন। ওনারা কি তদন্তটাকে মানে যেভাবে অগ্রসর হচ্ছিলেন সেভাবে অগ্রসর হলে কি ন্যায় বিচার পাওয়া যেত? হয়তো যেত, আমি জানি না কি হতো, কারণ যেটা শেষ হয় না এটা আমি বলতে পারবো না। কিন্তু আমরা কি ওটুকু দেখে বুঝি যে হতো না? আমার কথাটা হলো কি জানেন, বিচার ব্যবস্থার দায়িত্বটা কি? খালি ও দোষী বলা অথবা ও নির্দোষ এটা বলা? ও দোষী নয়, ধরলাম তারেক রহমান খুন করেন না, হত্যার সঙ্গে জড়িত না, তাই বলে কি হত্যাটা হয়নি? হত্যার সঙ্গে কেউ না কেউ তো জড়িত। যে জড়িত তাকে সাজার আওতায় আনা কার দায়িত্ব? রাষ্ট্রের দায়িত্ব। তদন্তকারী সংস্থা, এটা কিন্তু রাষ্ট্রের। ওই তদন্তকারী সংস্থা মনে করেন সৈয়দ কাহারা, কিন্তু সে পারে নাই, সে মোটিভেটেড কাজটা করছে, সেটাই বুঝলাম। কিন্তু তাহলে এটা কি হবে? কিছু তো একটা ব্যবস্থা তো করতে হবে ভাই। আইবুর রহমান তো ডায়রিয়া রোগে মারা যায় নাই। আইবুর রহমানে কিন্তু ডায়রিয়া রোগে মারা গেলে আমি বলতাম যে ওর স্যালাইন কে বানাইছে তার দোষ আছে। সে তবে গ্রেনেডে মারা গেছে, এবং ওই সময় গ্রেনেডের নমুনাগুলো আলামতগুলো ধ্বংস করা হয়েছে, আমরা দেখছি। জেলখানায় গ্রেনেড পাওয়া গেছে, এখানে গ্রেনেড পাওয়া গেছে, সেই গ্রেনেড দিয়ে ধ্বংস করে আর্মি নিয়ে করে দিয়েছে, ডিস্ট্রয় করে দিয়েছে। এগুলো যে সত্য ঘটনা, যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদেরকে পাকিস্তানে পাচার করে দেওয়া হয়েছে, সত্য ঘটনা। আমি তো বললাম, আমি রাইটাতে পড়েছি ভাই। সাদেক হাসান রুমিত যে প্রাইম মিনিস্টারের কাছে গিয়েছিল ওই সময়, তাকে প্রাইম মিনিস্টার বলছে আপনি এগুলো বুঝতে হবে না। সাদেক হাসান রুমিত জীবিত ব্যক্তি, এটা তো কোনো অলিক চরিত্র না। বিভিন্ন ভাবে কার কি ভূমিকা ছিল, কে কিভাবে বলেছে, ওগুলো আবার আনেন আপনি, এনে একত্র করেন, জিজ্ঞাসা করেন কি হয়েছে। এখন একবার হয়নি, অতএব এই বিচার হবে না, আমি একটা হাউতাস দেখাইলাম, অতএব শেষ হয়ে গেল। নো, এটাও রাষ্ট্রের জন্য আমি মনে করি ক্ষতিকর একটা উদাহরণ তৈরি হবে। ক্ষতিকর উদাহরণ তৈরি হবে। এরপরে কি হবে, এর যে আরো ঘটনা হবে, হওয়ার পর বলবে যে ভাই তদন্ত ভুল হয়ে গেছে, অতএব তোমার সবাই ভুলে যাও। এটা কেউ ভুলবে না। 21শে আগস্টের ঘটনা আমাদের দেশের রাজনীতির ক্ষেত্রে, আমাদের বিচার বিভাগের ক্ষেত্রে একটা বড় কলঙ্ক হয়ে থাকবে, এবং এর দায় কেউ এড়াতে পারবে না। জি, এই দায় নিতে হবে রাষ্ট্র। চ্যানেলটি সাবস্ক্রাইবে অনুরোধ রইল।